আজকে যে আমার পাশে বসা দেখতেছেন, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, তিনি কিন্তু আমার আপন জন্মদাতা। আমি হিন্দু থাকতে মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে পূজার আয়োজন করতাম। কিসের আয়োজন? পূজার আয়োজন করতাম, হিন্দুদেরকে নিয়ে পূজা করতাম। এখন মুসলমান হয়েছি, এখন আমার কাজ কি? পূজা করানো, মাহফিল করা। একটু জবান যদি বুঝেন, জবানগুলো উত্তর দিবেন। হিন্দু থাকতে আমার কাজ ছিল হিন্দু ধর্মের দাওয়াত দেওয়া, প্রচার করা, প্রসার করা। এখন আমি যখন মুসলমান হয়েছি, মাদ্রাসায় পড়েছি, আমি যখন মুসলমান হয়েছি, নৈতিকভাবে ইমানের দাবিতে আমার কাজ হচ্ছে নিজে আগে জাহান্নাম থেকে বাঁচা, তারপর আমার আহাল পরিবারকে বাঁচানো, তারপর আমার আত্মীয় স্বজন, গ্রামের লোক, তারপরে দেশের বিভিন্ন লোককে দাওয়াত দেওয়া। কি বলেন, ঠিক না? আজ থেকে 14-15 বছর আগে ইসলাম কি, আল্লাহকে আমি চিনতাম না, নবীকে চিনতাম না। আজকে মাথায় টুপি, মুখে দাড়ি, সুন্নতি পোশাক, আগে প্যান্ট পরতাম, শার্ট পরতাম, ক্লিন শেভ করতাম, আরো বিভিন্ন বদ অভ্যাসও ছিল। ওই সমস্ত বদ অভ্যাস বাদ দিয়ে মাথায় টুপি, মুখে দাড়ি, সুন্নতি পোশাক পরাইছেন কে? জবান খুলে বলেন কে? যে আল্লাহ আমার মতো একটা হিন্দুর সন্তানকে মন্দির থেকে বাহির করে মসজিদে ঢুকাইতে পারলো, যে আল্লাহ আমার মতো একটা কাফের মুশরিককে কালেমার মালা গলায় লাগাইয়া মাথায় টুপি উঠাইতে পারলো, মুখে দাড়ি উঠাইতে পারলো, শরীরে সুন্নতি সাদা কাপড় উঠাইতে পারলো, সে আল্লাহ আগে ছিল, এখনো আছে না নাই? যে আল্লাহ আপনাকে বিনা চাওয়ায় আপনারা কেউ কিন্তু এখানে আল্লাহর কাছে বলে আসি নাই আল্লাহ আমাকে মুসলমান বানায় দুনিয়াতে পাঠান, এ কথা আল্লাহর কাছে কেউ বলছিলাম নাকি? আদমি याद दादाई बा जब मुसलमान कर दई हाय खुदा कुर्बा सवाम एहसान बर एहसा कर दई। একটি প্রসিদ্ধ শের, কোন কবি বলেন, আদমিয়া দাদাই বা জব মুসলমান কর দই হায় খোদা কুরবা শাম ইহসা বরে ইহসা কর দই। আল্লাহর ওলি সেজদা করে কাঁদে আর বলে, মাবুদ গো, তোমার কত দয়া, তোমার কত মায়া, কোনোদিন তোমার কাছে দরখাস্ত করি নাই, তুমি আমাকে মুসলমান বানাও। বিনা দরখাস্তে মুসলমান বানাইছেন কে? জবান খুলে বলেন কে? কোনো সন্দেহ আছে নাকি? এখন বলেন যে আল্লাহ আমার মতো হিন্দুকে মন্দির থেকে বাহির করে মসজিদে ঢুকাইতে পারলো, মূর্তির পায়ের থেকে কপালটাকে উঠাইয়া আল্লাহর কুদরতি কদম মসজিদের ভিতরে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার তৌফিক দান করলো।